আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে পেয়ে থেকে আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেই কে এসেছেন আজকের আমাদের এই সেটে বিশেষ একজন অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামের স্কলার, মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক ফদিলতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শাইখ, আপনাকে নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। প্রিয় দর্শক, একটি বছর অতিবাহিত করার পরে মাহে রমাদান আমাদের মাঝে এসেছে। ইতিমধ্যে কয়েকটি রমাদান আমরা আলহামদুলিল্লাহ আমরা অতিবাহিত করে ফেলেছি। মাহে রমাদানে কোন কোন আমলগুলো অতি গুরুত্বপূর্ণ, যে আমলগুলো করার মাধ্যমে আমরা খুব সহজে আল্লাহর নিকটত্ব হাসিল করতে পারবো ইনশাআল্লাহ, নবীর শাফাআত আমরা গ্রহণ করতে পারবো কাল কিয়ামতের ময়দানে। সেই রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলোর উপরে আমরা ইনশাআল্লাহ আজকে মোহতারাম শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আপনারা চাইলে আমাদেরকে নির্ধারিত টপিকের উপরে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা নেক্সট মেসেজ অথবা কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, পবিত্র রমাদানে গুরুত্বপূর্ণ বিশেষ কোন কোন আমল আমাদের জন্য এবং আমাদের সম্মানিত দর্শকদের জন্য করণীয় বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়ে এবং প্রথম দশকের আজকে পঞ্চম দিবস চলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াতকে দীর্ঘ করেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সিয়াম সাধনা করবার তৌফিক দান করছেন। সেজন্য আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমাদের নেক্সাস টেলিভিশনের এই প্রিয় আয়োজন, প্রিয় অনুষ্ঠানে যারা আমাদের দর্শক শ্রোতা আছেন তাদের সমীপে আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমাদানের বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে নিয়ে দোয়া করছি এবং আমি আমার প্রিয় দর্শক শ্রোতাদের জন্য চমৎকার করে আলোচনা আমরা আপনার কাছ থেকে শুনবো। প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আলোচনা শুনতে শুনতে আমাদের অধীর আগ্রহে আমাদের সম্মানিত দর্শকরা বসে থাকেন, ওনারা ফোন দেওয়া শুরু করে দিয়েছেন। আমরা কয়েকটা ফোন কলের পরে ইনশাআল্লাহ আপনার আলোচনায় আবার ফিরবো। আসসালামু আলাইকুম, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রশ্ন করতে চাইছিলাম, আমরা কোরআন তেলাওয়াতের সময় কোরআনে হাত দিয়ে পড়তে হবে না? মানে আমি হাত দিয়েও পড়ি, মাঝে মাঝে পড়ি না, মানে হাত দিয়ে না পড়লে কি সমস্যা আছে? জি জীবন অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। জি আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ে যেদিন মানে প্রথম রোজা সেদিন 7 দিন বরাবর, জি 5 দিনের সময় আমার মেয়ে পিরিয়ড সম্পূর্ণ ভালো হয়ে গেছে। জি এখন 7 দিনের দিন আমার মেয়ে রোজাটা রেখেছে, এখন এই রোজাটা হবে কিনা এটা একটু জানতে চাই। জীবন অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। দ্বিতীয় প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন আছে। জি জীবন আরেকটা প্রশ্ন হচ্ছে যে তারাবি নামাজের বাংলা দোয়া করা যাবে কিনা? আর তারাবি নামাজে একাধিক সূরা, মানে সূরা কাফের থেকে সূরা কুরাইশ, এগুলা একাধিক সূরা একসাথে মানে এক রাকাতে করতে পারবে কিনা? জি জীবন অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। সেটা আমরা আলোচনার পরে ইনশাআল্লাহ বন্ধুদের প্রশ্নে ফিরবো। জি আলহামদুলিল্লাহ। তো এই মাহে রমাদানের যে বিশেষ আমল, আমরা জানি যে মুমিনদের জন্য পবিত্র মাহে রমাদান এটি হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। এটি হচ্ছে
একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষিত অফার। বিভিন্ন কোম্পানিগুলো ঈদকে সামনে রেখে বা বিভিন্ন অকেশনে তারা অফার ছাড়ে, অল্প দামে বা অল্প মূল্যে গুরুত্বপূর্ণ পণ্যগুলো তারা সরবরাহ করে থাকে। ঠিক তেমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদানে তিনি বান্দাকে খুব অল্পতেই তিনি অনেক সওয়াব দিতে চান, অনেক পুণ্য দিতে চান, বান্দাকে অনেক সম্মানিত করতে চান। সেজন্য এই রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আল্লাহ তাআলার নির্দেশক্রমে এমন কিছু বিশেষ আমলের কথা, বিশেষ কাজের কথা বলেছেন, যেগুলো যদি বান্দা অনুসরণ করে, বান্দা এগুলো যদি আমল করে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ যারা আমরা আছি, আমরা যদি এগুলো আমাদের জীবনে পালনীয় হিসেবে গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন জাহান্নাম থেকে নাজাত দিবেন, একই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য উপযোগী হিসেবে গড়ে তুলবেন। একই সাথে এই জান্নাতের উপযোগী লোকজন দুনিয়াতে যখন চলাফেরা করবে, সমাজে বাস করবে, দেশে বাস করবে, তখন সেই সমাজটি একটি আলোকিত সমাজ হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, এবং মানুষের ভিতরে যে জুলুম, নির্যাতন বা অন্যায়, অরাজকতা, এগুলো মুক্ত একটি সমাজ এই মুত্তাকিরা উপহার দিতে পারবে। সেজন্যই কিন্তু আল্লাহ তাআলা সিয়ামের বা রমাদানের বিধান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বললেন যে সিয়ামটা শুধু আমার জন্যই রাখা হয়, আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে এটার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আর একটি বর্ণনা আসছে আল্লাহ তাআলা নিজেই সিয়ামের পুরস্কার তথা আল্লাহ তাআলা দেখা দিবেন বান্দার সাথে। এটি অনেক বড় একটি পাওয়া, পুরস্কার আর কি হতে পারে, এটি বান্দার জন্য একটি বড় পাওয়া। তো এবার আমরা চলে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে আমলগুলোর কথা পেলাম, আমরা যদি এক কথায় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার মাধ্যমে আমাদেরকে, তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। প্রথমত কোরআন আমাদেরকে বলে হচ্ছে যে সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রমাদানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা। রমাদানের সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা। তারপরে আমরা যদি বিশেষ আমলের কথা, আমরা মূল আমল তো হচ্ছে সিয়াম সাধনা, সিয়াম সাধনার সাথে যা যা আছে, বিশেষ আমল যদি আমরা বলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য বলে আমরা শুরু করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সিয়াম সাধনা রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, দুটি শর্ত, সমাজে সবাই রাখছে এই জন্যই আমি রাখি এরকম না, সে নিজের ভিতরে একটি দৃঢ় বিশ্বাস লালন করবে যে আমি সওয়াব পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানালেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে, আমরা ফিরবো ইনশাআল্লাহ একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে টপিকের উপর আমাদেরকে প্রশ্ন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ওনার মেয়ের সাধারণত সপ্তম দিনই পিরিয়ডটা ভালো হয়ে থাকে, কিন্তু পঞ্চম দিনে এবার উনি ভালো হয়ে গিয়েছিল, যার কারণে সপ্তম দিন উনি রোজাটা রেখেছেন। ওনার রোজাটা কি আদায় হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ। এই বোন সাধারণত সপ্তম দিনেই পবিত্র হন। যদি পঞ্চম দিনে সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে তিনি যদি রক্ত দেখতে না পান, তিনি যদি রোজা রেখেছেন কিন্তু আর কোনো রক্ত তিনি দেখতে পাননি, তার অসুস্থতার কোনো লক্ষণ যদি দেখতে না পান, তাহলে তার রোজা ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটা কবুল করুন। প্রিয় বোন, আশা করি অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, সলাতুত তারাওয়ের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা? আসলে সলাতের মধ্যে বাংলা দোয়া করা নিয়ে অনেক কথা রয়েছে, ওলামাদের ভিতরে বিভিন্ন বক্তব্য রয়েছে, মতভেদ রয়েছে এনি। তবে আমরা একটু কমন যদি বলি, যে সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাহ বা তারাবি, যেটাই আমরা বলি, এক্ষেত্রে বাংলায় দোয়া করা যাবে বলে বর্ণনা কেউ কেউ দিয়েছেন, কেউ কেউ বলেছেন। তবে এক্ষেত্রে আমি একটু সহজ সমীকরণ যদি বলি, একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন, সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করো এবং পরকালের যাবতীয় কল্যাণ দান করো। এখন দুনিয়ার যাবতীয় কল্যাণ যখন আমরা বলবো, তখন তার এটা সুস্বাস্থ্য, তার পরিবার, তার অর্থনীতি, তার চাকুরি, তার বিবাহ, সন্তানাদি,
সুস্বাস্থ্য, সব কিছু দুনিয়ার কল্যাণের মধ্যে শামিল। সুতরাং কোনো ব্যক্তি যদি উনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করছেন সেটা স্মরণে রেখে এই দোয়াটি যদি করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে হে আল্লাহ আমাকে দুনিয়ার যাবতীয় কল্যাণ দাও, আখিরাতের যাবতীয় কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই দোয়া করলে তার সমস্ত ইচ্ছাগুলো এই দোয়ার মধ্যে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জি, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, স্কলার আছেন, উনি আপনার উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমার দুটি প্রশ্ন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে তারাবি নামাজে বৈঠকে কি তারাবি নামাজের বৈঠকে কি কি দোয়া দুরূদ পড়তে হবে? অনেক সময় দেখা যায় হুজুর তাড়াতাড়ি বৈঠকে দোয়া দুরূদ গুলি পড়ে ফেলে, এখন কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 144 অধ্যায় 2, সূরা বাকারা আয়াত নম্বর 144। এতে কোরআন বলতেছে তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো, সেটাই আমাদের কিবলা। তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো, সেটাই আমাদের কিবলা। এর মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাইজান অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিল যে সূরাতুত তারাবির মধ্যে একটি সূরা শেষ করে আরেকটি সূরা, অর্থাৎ সূরা মিলিয়ে পড়া যাবে কিনা? জি আলহামদুলিল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোরআন থেকে যেখান থেকে তোমরা মনে চায় সেখান থেকে কোরআনের থেকে পড়ো, তেলাওয়াত করো, যা তোমাদের জন্য সহজ মনে হয়। সেক্ষেত্রে সালাতুত তারাবি সহ যে কোনো নফল সালাতের ক্ষেত্রে একাধিক সূরা বা একাধিক আয়াত তিনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, আরেক ভাইজান আমাদেরকে মাত্র প্রশ্ন করেছিলেন যে তারাবি সালাতের মধ্যে যখন বৈঠক হয়, বৈঠকে কি এক্সট্রা কোনো দোয়া আছে কিনা, না সাধারণত কোন কোন দোয়াগুলো উনি পড়বেন? জি আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটার অবতারণা হবার কারণ হচ্ছে যেটা আমরা দেখি যে আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে, সব মসজিদে না অনেক ক্ষেত্রেই সম্মানিত ইমাম সাহেবগণ যখন আত্তাহিয়াতু বা 2 রাকাত শেষে যখন তাহিয়াতুতে বসেন, তখন অনেক সময় শুধু মুসল্লিগণ আত্তাহিয়াতুই ভালো করে পড়তে পারেন, অনেকে আছে দুরূদ পড়তে পারেন, শেষে যে দোয়াটা বা দোয়ায়ে মাসুরা যেটাকে বলা হয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা পড়তেই পারেন না। এজন্য আমি এই প্রশ্নটি শুধু ওনার মাধ্যমে না, ওনার মাধ্যমে সারা দেশের সবাইকেই জানাতে চাই যারা জানছেন বা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। সেটা হচ্ছে মূলত আত্তাহিয়াতু লিল্লাহি যেটা আমরা পড়ি, এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু হচ্ছে আত্তাহিয়াতু এর পরিসমাপ্তি। এতটুকু পর্যন্ত বসা হচ্ছে ফরজ, খেয়াল করতে হবে। আত্তাহিয়াতুটা বলা কিন্তু ফরজ না, কিন্তু আত্তাহিয়াতুর একদম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বললাম ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত এতটুকু বসে থাকতে হবে, এটা প্রত্যেকের উপরে ফরজ। এটা শেখ জলসা, এটা বসা ফরজ। তো এখন এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এই আত্তাহিয়াতু পরিমাণ বসে থেকে সালাম ফিরিয়ে ফেলেন, তাতেও তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আত্তাহিয়াতু বলবার পরে উনি দুরুদ বা আমরা যে দুরুদ পড়ি এই দুরুদ পড়তে পারেন। পড়বার পরে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দোয়া পড়ার জন্য সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরাও বলেছেন, সেটা আল্লাহুম্মা ইন্নী যালামতু। পরবর্তী অংশটা আমরা পরবর্তীতে শুনবো ইনশাআল্লাহ একটু বিরতির পরে। প্রিয় দর্শক, আলোচনা আমরা শুনছিলাম, চমৎকার করে শাইখ প্রশ্নোত্তর দিচ্ছিলেন। আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করতে পারেন এবং ফোন করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। এক দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সূরাতুল বাকারা আয়াত 144 তে তোমরা যেখানেই থাকো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, এই আয়াতের তাফসীর উনি জানতে চাচ্ছিলেন। জি আলহামদুলিল্লাহ, এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিবলা সংক্রান্ত বিষয় বলেছেন, অর্থাৎ সালাতে আমরা আমাদের চেহারা কোন দিকে ঘোরাবো এই বিষয় নিয়ে মূলত কথা। তথা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে যে তোমরা সালাতের জন্য যেখানেই থাকো না কেন তোমরা কিবলাকে, তোমাদের চেহারাকে কাবা মসজিদুল হারাম তথা কিবলা তোমাদের যেখানে আছে আমরা কাবার দিকে চেহারা ফেরানোর জন্য বলা হয়েছে। এটা মূলত সালাত অবস্থার কথা। তো এখানে অনেকগুলো মাসালা রয়েছে যে যদি বাহনের উপরে কেউ থাকে, কোথাও এমন স্থানে গিয়েছে যেখানে গেলে আসলে কিবলা চেনা যাচ্ছে না, তাহলে যথাসম্ভব কিবলা সে মানুষ থেকে জেনে
কোন দিকে কিবলা সেটা নির্ধারণ করে নেবে। যদি সুযোগ না হয় তাহলে তারা মন যেদিকে সায় দেয় সেদিকেই তিনি নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। জি জি, মূল কথা ভাইজান অবশ্যই আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। মানে আমি যাকাত সম্বন্ধে প্রশ্ন করতে চাই। জি জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাসায় যে কাজের লোক থাকে, জি বোন, ওনাদের আমি বেতনের পরে যে বোনাসটা এবং কি কাপড় চোপড় সেগুলো কি আমি যাকাতের টাকা দিতে পারবো? জি জি বোন, আপনার প্রশ্নটি আমি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জি ভাইজান, আশা করি ভালো আছেন। আব্দুল জব্বার বলছি, আব্দুল জব্বার সুজানগর পাবনা থেকে। হুজুর ভালো আছেন? জি ভালো আছি ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। প্রশ্নটি করবেন। হুজুর প্রশ্ন আমার 4টি প্রশ্ন আছে সংক্ষিপ্ত। প্রথম প্রশ্ন হচ্ছে যে দোয়া কালামের ব্যাপারে, যে নবীজি রমজান মাসে মানে আলাদাভাবে কোনো এমন কি দোয়া শিখে দিয়েছেন যেটা রমজান মাসের জন্যই? জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এর আগে বলেছি আমার স্ত্রী মারা গেছে, তার জন্য কোন দোয়াটা এই রমজান মাসে বেশি কার্যকরী হবে? 3 নম্বর প্রশ্ন হলো যে অপব্যয়কারী শয়তানের ভাই, কিন্তু এই রমজান মাসে অপব্যয় করলে নাকি তার কোনো হিসাব দিতে হবে না, এটা কি আসলে সঠিক কিনা? আর 4 নম্বর প্রশ্ন হলো, এই যে আমার স্ত্রী অসুস্থ ছিলেন, তার কাজা কাপড়াও দিছি, সবই দিছি, নামাজ কালামে পড়ছেন, অসুস্থ জন্য কিছু ঘাটতি ছিল, তা এখন মনে করেন যে আমার কাছে সে খুব ভালো ছিল, যদি আমি যদি মনে করি যে সে ভালো লোক ছিল, তাদের দোয়া সবসময় করতেছি, আসলে সে জান্নাতবাসী হবেন কিনা, এটা মানে এটা আশ্বাস যদি দিতেন। এই আর কি। অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটি করার জন্য। আমরা আজকে ইসলামী জীবন বিধান এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে ওই বোনের জন্য দোয়া করছি, আপনার স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং ওনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। শেখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করছিলেন, ওনার বাসায় যে কাজের মানুষ আছেন তাকে তার বেতন দেওয়ার পরেও যে বোনাসটা এবং তাকে যে অন্যান্য যে জিনিসগুলো, যে ঈদের যে গিফটগুলো কিনে দেওয়া, সেগুলো কি জাকাতের টাকা থেকে কিনে দিতে পারবে কিনা, নাকি সেগুলো জাকাতের টাকার বাইরে থেকে কিনে দিতে হবে, জাকাতটা আলাদাভাবে আদায় করতে হবে? জি আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কথা হলো, জাকাতে তো নির্ধারিত খাত রয়েছে। সূরাতুত তাওবা এর 60 নম্বর আয়াতের আলোকে যে ফকির, মিসকিন, তারপরে জাকাত আদায়ের কর্মচারী, এভাবে যে খাতগুলো রয়েছে এই নির্দিষ্ট খাতেই জাকাত দিতে হবে। জি। এই খাতের অন্তর্ভুক্ত যদি তার এই গৃহ পরিচারিকা বা কাজের যে মহিলা বা মেয়ে আছে সে যদি হয় তাহলে তাকে দিতে পারবে। সেক্ষেত্রে বেতন হিসেবে তাকে জাকাত দিতে পারবে না, কারণ এটা তার প্রাপ্য। আমি মনে করি বেতন এবং বেতনের সাথে অতিরিক্ত যেটা তার মানে বেতন বা বোনাস, বেতন হিসেবে যেটা তাকে দেওয়া হয় সেটা তার মূল অর্থ থেকেই দেওয়া উচিত। আর পরবর্তীতে আনুষঙ্গিক যদি যেটা দেয়, যেটা আসলে উপহার হিসেবে অতিরিক্ত হিসেবে দিবে, সেটা যদি তিনি জাকাত নেয়ার হকদার হন তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জি বোন, আশা করি অবশ্যই আপনি উত্তরটি পেয়েছেন। এক ভাই আমাদেরকে কয়েকটি প্রশ্ন করেছিল। ওনার প্রশ্ন ছিল হচ্ছে, প্রথম প্রশ্ন, রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে কোনো আমল করেছেন কিনা, আলাদাভাবে কোনো দোয়া করেছেন কিনা, যদি পড়ে থাকি সেই দোয়াগুলো কি, এটা ওনার জানতে চাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে ইস্তিগফার করেছেন এবং তিনি এই মাসে অধিক ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। যেমন একটা দোয়া আমরা কদরে যে দোয়াটা বলি, এই দোয়াটা শুধু কদরেই বলা যাবে, অন্য সময় বলা যাবে না, এমন নয়। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। আমি বাংলা বলছি যেন ওনার বুঝতে সহজ হয়। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া করতে পারে বারবার। আর অন্য যে দোয়া কোরআন এবং সুন্নাহ সমর্থিত দোয়াগুলো আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে রব্বানা ফাগফির লানা যুনুবানা, অন্য সব দোয়া তিনি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, যে জিকিরগুলো আছে সেগুলো করবেন। বাকি সবই তিনি করবেন, তবে তার ফরজগুলো যেন ঠিক থাকে। জি। ওনার তৃতীয় প্রশ্নটি ছিল হচ্ছে, ওনার স্ত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ মরহুমাকে জান্নাত দান করেন। স্ত্রীর জন্য উনি কোন কোন আমলগুলো বেশি করবেন? আমি মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্নটা আসলে আমাদের অনেক ভাই, অনেক বোনরা করে থাকেন, যে ওনাদের আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করেন, ওই মাইয়েতের জন্য কোন কোন আমলগুলো বেশি করলে সেটা মাইয়েতের জন্য বেশি উপকার হবে। বিষয় হচ্ছে, যেহেতু রমাদান, আমি মনে করি যে প্রথমত তার জন্য দোয়া করতে হবে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এই দোয়া পড়বেন, দোয়া করবেন আল্লাহর কাছে। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তার স্ত্রী মারা যাওয়ার পরে
তিনি তার স্ত্রী যারা বান্ধবী ছিলেন তাদের জন্য উপহার সামগ্রী পাঠাইতেন। এই স্ত্রীর যারা বোন আছে বা স্ত্রীর খুব কাছের আত্মীয় আছে তাদের জন্য উপহার সামগ্রী বা তাদের সেবা করা, তাদের একটু আর্থিক সহযোগিতা করা সুযোগ থাকলে এই কাজটা উনি করতে পারেন। ওনার জন্য দান সদাকা করতে পারেন, দান করতে পারেন। কোন একজন অসহায় মানুষকে দিয়ে তিনি তার বিপদ দূর করে দিয়ে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি যেভাবে এই মানুষটির বিপদ দূর করার চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমার স্ত্রীর বিপদগুলো দূর করে দাও। তৃতীয় হচ্ছে তার কোনো হক যদি থাকে যেগুলো আসলে মানুষ তার কাছে পাওয়ার কথা, হক্কল ইবাদ, কর্দে হাসানা বা অন্য কোনো বিষয়, অর্থাৎ যদি মানুষের কাছে তার কোনো প্রাপ্য থাকে বা তিনি তার কাছে মানুষ পান এমন কোনো বিষয় হলে সেগুলো আদায় করতে হবে এবং তার জন্য যথাসম্ভব এই মানুষকে উপকার করা, খেদমত করা, তার জন্য তার যে আমলগুলো বাকি আছে যেগুলো তিনি নিয়মিত করতেন অথবা করার জন্য কোনো ওসিয়ত যদি তিনি করে থাকেন সেগুলো করা যেতে পারে। আমি এটা সবার জন্যই বলছি। মাইয়ের যদি বলে থাকে যে আমার সম্পদ থেকে এমন এমন করতে হবে প্রতি বছর, যদি তিনি বলে যান আমার সম্পদ থেকে হজ করতে হবে, যে সম্পদ আমার নামে ছিল, তাহলে এগুলো কিন্তু অন্যদের পূরণ করা উচিত, পূরণ করতে হবে। তারপরে হচ্ছে তার জন্য মানে হচ্ছে সিয়াম সাধনার কোনো বিষয়, সিয়াম সাধনা করে তার জন্য দোয়া করা যেতে পারে। আর তিনি যদি শেষ জীবনে কোনো আমল বকেয়া রেখে যান, যেমন তার উপরে রোজা ফরজ ছিল বা সালাত ছিল কিন্তু তিনি করতে পারেন নাই, এমন কিছুদিন অসুস্থ ছিলেন, সেক্ষেত্রে যদি তার পক্ষ থেকে তার স্বামী এটা আদায় করেন অথবা সেজন্য গরিব অসহায়কে সহযোগিতা করেন, সেটাও তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি শেখ, আমরা আরো প্রশ্ন উত্তরে ফিরবো ইনশাআল্লাহ একটু ফোন কলের পরে। আসসালামু আলাইকুম, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, ভালো আছেন? আশা করি আপনি আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমরা কি আগে তারাবির নামাজে সুবহানাল্লাহর মূর্তি পড়তাম, এখন তো পড়ি না জানার পরে, কিন্তু এখন এখানে কি কোনো দোয়া করতে পারবো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার সামান্য কিছু যাকাত আছে, কিন্তু আমার মেয়ের জামাই অনেক ঋণগ্রস্ত, ওদের বাসা ভাড়া মানে সবকিছু বিক্রি করে বাসা ভাড়া ঋণ দিতে হচ্ছে। এখন ওদের ঘরে অনেক কিছু নাই। আমি কি ওই জাকাতের টাকা থেকে আমার মেয়ের কিছু জিনিসপত্র কিনে দিতে পারবো কিনা, আমি এই সম্পর্কে জানতে চাইছি। মানে ওদের ঘরে কিছু নাই। জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো। অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি করার জন্য। শেখ, এক ভাই আমাদেরকে কিছুদিন আগে জানতে চেয়েছিল যে রমজানে অপচয় করলে নাকি আসলে সেই অপচয়ের কোনো গুনাহ নেই, এই বিষয়ে উনি জানতে চাচ্ছে। ওনাকে কে জানি এরকম একটা কথা বলেছেন। বিষয় হচ্ছে অপচয়কারীদের ব্যাপারে যে কথা বলা হয়েছে, ওয়ালা তুবাদ্দির তাবযীরা ওয়ালা তুসরিফু কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না, নষ্ট করো না। অপচয় এবং অপব্যয় এটা সর্বাবস্থায় নিষেধ। অপচয় তো নষ্ট করা, অপব্যয় হলো খারাপ পথে সম্পদ ব্যয় করা। দুটিই খারাপ বলা হয়েছে শরীয়তে, তথা বৈধ পথে প্রয়োজনের বেশি নষ্ট করা, যেটা বেশি ব্যয় করা মানে নষ্ট করা, আর অন্যায় পথে খরচ করা, এই দুটিকেই শরীয়ত নিষেধ করেছে। এই নিষেধ শুধু রমজানের বাহিরে তা নয়, রমজানের ভিতরেও। সুতরাং রমজানের বাহিরে অপচয় বা অপব্যয়কারীর যে বিধান হবে, যে হুকুম প্রযোজ্য হবে বা যে শাস্তির বিধান হবে, রমাদানের ভিতরেও যদি তিনি করেন তার ক্ষেত্রেও একই বিধান হবে, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। জি প্রিয় দর্শক, আমরা খুব চমৎকারভাবে মুখতারাম শাইখের কাছ থেকে দালিলিক প্রমাণের মাধ্যমে আলোচনা শুনছিলাম। আলোচনা শুনতে শুনতে সময় হয়ে গেল একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স কিডস প্রেজেন্স ইসলামী জীবন বিধান। সরাসরি আমার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সলাতুত তারাবির 4 রাকাত পরপর যে দোয়াটি আছে, যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জা মানে ইলা আখির দোয়া, এই ক্ষেত্রে এই দোয়াটা না পড়ে অন্য কি কোনো দোয়া পড়া যাবে কিনা, যেহেতু দোয়াটা একটু বড়, বা এই দোয়াটারই আসলে পড়ার প্রমাণ উনি জানতে চাচ্ছেন। বিষয় হচ্ছে এই 4 রাকাত পড়বার পরে আল্লাহ তাআলার প্রশংসা করা হলো মূল বিষয়। আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলা তাসবিহাত পড়তে হবে। উনি যদি এই দোয়াটা কঠিন মনে হয়, উনি ওনার মতন যে কোনো দোয়া পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, মাসনুন চমৎকার দোয়া। যত সুন্দর সুন্দর দোয়া আছে এই দোয়াগুলো করতে পারবেন। এই দোয়াই পড়তে হবে, অন্য কোন দোয়া পড়া যাবে না, এটা পড়তে হবে, ভুল শুদ্ধ যাই হোক এটাই মুখস্থ করতে হবে, এমন কোনো বিধান নেই। বরং এক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার গুণ কীর্তনমূলক, তার প্রশংসামূলক যে কোনো দোয়াই তিনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরেক বোন আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন যে
ওনার মেয়ের জামাই সে আর্থিকভাবে অনেকটা অসচ্ছল হয়ে গিয়েছে এবং অনেক সমস্যার মধ্য দিয়ে উনি যাচ্ছেন। এক্ষেত্রে এই বোনের যে জাকাতটা সে উনি কি তার মেয়ের জামাইকে জাকাতটা দিতে পারবে কিনা? এবং অনেক প্রশ্ন আসলে এই ক্ষেত্রে শায়েখ আমাদেরকে অনেকে করে থাকেন যে অনেকে আসলে বলে থাকেন যে আমার আত্মীয় তো বেশি হকদার, বা উনি যেহেতু আমার কাছের মানুষ, জাকাতটাকে আমি আমার আত্মীয়কেই বা কাছের আত্মীয়দেরকে দিতে পারবো কিনা? চমৎকার প্রশ্ন। বিষয় হচ্ছে যে এই যে মেয়ে, এই বোনের যে মেয়ের কথা বলা হয়েছে, আমি প্রথমে বলবো এই বোনের মেয়ের, এই বোনের বাড়িতে যে হক আছে, ওর বাবার সম্পত্তিতে অংশ পাওয়ার কথা বা বাবার থেকে যে সম্পদ পাওয়ার কথা, এইটা দিলে যদি ওনার প্রয়োজন পূরণ হয়ে যায়, সেটা যদি মেয়ের মালিকানা, মেয়ে যদি বলে না আমার সম্পদটা আমার স্বামীকে আমি দিলাম, একসাথে সংসার করি, তাহলে যদি প্রয়োজন পূরণ হয়ে যায়, তাহলে বাবা মায়ের প্রথম দায়িত্ব হলো মেয়ের অংশটা বুঝিয়ে দেওয়া উচিত। যেহেতু শ্বশুর বাড়ি চলে গেছে, এখন এইটা মনে করার কোনো কারণ নাই যে শ্বশুর বাড়ি থেকে সে তো পাবেই, সেটা পাবে তার অংশ শ্বশুর বাড়ির, কিন্তু তার বাবার অংশ তো তাকে বঞ্চিত করবার কোনো অধিকার বাবা মাকে দেওয়া হয়নি বাবার অংশ থেকে। এটা মেয়ের হক, তাকে দিতে হবে। আর যদি না দিয়ে যায় এবং কোনো শয়তানি ছল চাতুরি তিনি করেন, মনের মধ্যে জটিলতা থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। দ্বিতীয় হলো যে না, সেটি দেওয়ার পরেও আসলে মূলত এখানে সমস্যাটা তো স্বামীর, মেয়ের স্বামীর, তিনি ঋণগ্রস্ত। যদি উনি দিতে চান এবং তারা যদি জাকাত পাওয়ার হকদার হন, জাকাতের যে 8টি খাত আছে, এই 8টি খাতের মধ্যে সেটা যদি আসলেও তিনি এই প্রয়োজনটা জাকাত পাওয়ার মতন অবস্থা তার তৈরি হয়, ঋণগ্রস্ত যদি বাস্তবিকই হয়, এক্ষেত্রে বাণিজ্যিক ঋণ নিয়ে যদি এমন হয় যে কৌশল অবলম্বন করছে, বাণিজ্যিক ঋণ এ তো সারা বছর থাকে এই ঋণ, কিছু ব্যবসা বাণিজ্যের ঋণ আছে, এই ঋণ কিন্তু ওনার মৃত্যু পর্যন্ত থাকবে, এই ঋণের জন্য কিন্তু জাকাত ঋণের সাথে সম্পৃক্ত না না না, এটা বিজনেসের ঋণ। সুতরাং যদি মৌলিক প্রয়োজনের ঋণ হয় এবং আসলেও তিনি হকদার হয়ে থাকেন, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। নিকটাত্মীয়কে যদি সহযোগিতা বা জাকাত দেওয়া হয়, তাহলে নিকটাত্মীয়র হক যেমন আদায় হবে, আবার দানের সওয়াবও পাওয়া যাবে, এক্ষেত্রে দ্বিগুণ সওয়াব পাবেন তিনি ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জি বোন, আশা করি অবশ্যই আপনার উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শেখ নুসরাত জাহান এক বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন যে মেয়েদের তো আসলে মসজিদে ইতিকাফ করার কোনো নিয়ম নেই এবং সেই সুযোগও থাকে না, এক্ষেত্রে ইতিকাফের সময় উনি আসলে বাসায় উনি কি করতে পারেন বা কিভাবে উনি আমলগুলা করবেন? বাসায় ইতিকাফের ক্ষেত্রে নিয়ম হলো যে তিনি একটা ঘরের যে কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে নেবেন, সেখানে তিনি শেষের দশক, যেটা রমজানের শেষের দশক, অথবা উনি যদি 3 দিনের জন্য ইতিকাফ করতে চান, সেক্ষেত্রে উনি ইতিকাফ করবেন। তবে ওনার নির্ধারিত প্রয়োজন ছাড়া উনি ওই স্থান ত্যাগ করবেন না। ওই রুমের ভিতরে ঘুমাবেন। তার যে হাজতগুলো আছে, মৌলিক যে হাজত বা বাথরুম ওয়াশরুমের কাজগুলো আছে, সেগুলোর জন্য তিনি বাইরে বের হবেন, কিন্তু এর বাহিরে এমন কোনো কাজে তিনি লিপ্ত থাকবেন না যেটি আসলে তার ইতিকাফকে বিঘ্ন ঘটায়। ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, তাকে ডাকা, আমার প্রয়োজনগুলো আমি আল্লাহর কাছে যেন বলতে পারি, একান্তেই যেন আমাকে আমার প্রয়োজনগুলোর কথা আমি আল্লাহর কাছে বলতে পারি। সেজন্য যথাসম্ভব দুনিয়াবি অন্য কাজ থেকে তিনি বিরত থেকে সেই রুমে থেকেই তিনি আল্লাহ তাআলার জন্য তার সময়গুলোকে অক্ষত করবেন, কুরবানি করবেন, আল্লাহকে ডাকবেন। জি শেখ, সর্বশেষ রমজানের গুরুত্বপূর্ণ কোন কোন আমল আমাদের জন্য এবং আমাদের সম্মানিত দর্শকদের জন্য করণীয়, এই ব্যাপারে আপনার বিশেষভাবে আমি এক্ষেত্রে কয়েকটি বিষয় বলতে চাই মোটা দাগে। প্রথম হলো রমাদান হচ্ছে পরিবর্তন করবার জন্য। আমি মনে করি রমাদানে প্রথম আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি পরিবর্তন হতে চাই, এই সিদ্ধান্ত আমাকে রাখতে হবে। এই সিদ্ধান্ত রাখবার পরে এবার আসেন আমার পরিকল্পনা কি, বিশেষ আমল আমি করব। পরিবর্তন হওয়ার কোনো পরিকল্পনা নাই, রমজান আসবে রমজান যাবে, আমার জীবনে কোনো প্রভাব থাকবে না, এরকম রোজা রেখে খুব বেশি লাভ হবে মনে হচ্ছে না। দ্বিতীয় বিষয় হলো এবার আমি সিদ্ধান্ত নেওয়ার পরে কি করব, রমজানের রোজা রাখবো। 2 নাম্বার, মুখকে হেফাজত করব, আমার জবানকে হেফাজত করব, নিষিদ্ধ কথা বা নিষিদ্ধ আচরণ যেটা মুখে জিহ্বার মাধ্যমে করা হয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আমি রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, সেজন্য বিশেষ আমল হতে পারে যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না তারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখবে, যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন তারা কোরআনের অর্থ সহ পড়বেন। আমরা সারা জীবনে একবারও গোটা কোরআন অর্থ সহ পড়তে পারবো না, আর আল্লাহ আমাদের জন্য একটা কিতাব দিলেন, এটা কতটা দুর্ভাগ্য আমাদের জন্য। এই জন্য অন্তত পক্ষে যে সূরাগুলো দিয়ে নামাজ পড়ি সেগুলো অর্থ সহ জানবেন। তারপরে হচ্ছে গোটা কোরআন অর্থ সহ জানবার চেষ্টা করবেন, অর্থ বুঝে নামাজ পড়বেন। চতুর্থ হচ্ছে তিনি তারাবির সালাতগুলো সঠিক আদায় করবার চেষ্টা করবেন এবং বেশি বেশি ইস্তেগফার করবেন। পঞ্চমত, বেশি বেশি ইস্তেগফার করবেন।
তারপরে হচ্ছে যত বেশি সম্ভব সাধ্য মতন দান সাদাকা করবার চেষ্টা করবেন। যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা জাকাত আদায় করবেন। সাদাকাতুল ফিতর সহ অন্য যে দান আছে, কার রিহিল মুরসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে অনেক বেশি প্রভাতের বায়ুর মতো দান করতেন। সুতরাং যত বেশি সম্ভব দান সাদাকার হাতকে প্রশস্ত করবেন, আল্লাহর কাছে বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য মাফ করে দেন, এবং একই সাথে হক্কুল ইবাদ, বান্দার উপরে যে হকগুলো আছে সেগুলো আদায় করবার জন্য তিনি চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই রমাদানের রোজা তথা সিয়াম সাধনার মাধ্যমে যেভাবে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে রমাদানের রোজা ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর থেকে পুণ্য লাভের আশায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পেছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক বড় একটা ব্যাপার। সুতরাং আমরা এই হাদিসটার আলোকে আমল করব, একই সাথে কদরের যে রাতগুলো আছে এই রাতগুলোতেও দাঁড়াবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে যায় তাহলেও আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম সাধনার এই মাসে সময়গুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর তৌফিক নসিব করুন, এই দোয়া করছি আল্লাহর কাছে। আমিন। শেখ, অনেক ধন্যবাদ আপনারা এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন। আল্লাহুম্মা। জি, প্রিয় দর্শক, খুব চমৎকার করে শায়েখ দালিলিক প্রমাণের মাধ্যমে এতক্ষণ আমাদেরকে আলোচনা করেছেন। শায়েখ যে মোটা দাগে আমাদেরকে আজকে পবিত্র রমজানে করণীয় আমলগুলো সম্পর্কে বলেছেন, সেই আমলগুলো যদি আমি আরেকবার একটু রিপিট করি, যে জবানের হেফাজত করা এবং কোরআনটাকে বেশি থেকে বেশি তিলাওয়াত করা, তারাবি এবং ইস্তেগফারের প্রতি গুরুত্ব দেয় এবং দান সাদাকা করা এবং কিয়ামুল লাইলগুলোকে গুরুত্ব সহকারে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। এতক্ষণ যারা আমাদের সাথে আজকের এই প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবার এই সময়টাকে কবুল ফরমান এবং এই আমলগুলোর উপর বেশি থেকে বেশি গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াফাকাকুমুল্লাহু হুসনাত তৌফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।